إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فرقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه أدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم
بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد. وقال الله تعالى في مقام آخر: بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. رواه البخاري ومسلم. আজকে পবিত্র জুমায় উপস্থিত জামিয়া মিসবাহ উলুমের সম্মানীয় শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, অত্র এলাকা এবং বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম ভাতৃবৃন্দ, আজকে পবিত্র জুমায় আমি আপনাদের সামনে একটি অত্যন্ত সুপরিচিত বিষয় নিয়ে দাঁড়িয়েছি। সেই বিষয়টি সম্পর্কে আপনার সামনে আলোচনা করব। অর্থাৎ সে বিষয়টি হলো সালাতের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত এবং সালাত না পড়ার পরিণাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা এই কথা সকলেই জানি, অবগত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বিভিন্ন রকমের বড় বড় নিয়ামত দান করেছেন। তাই একমাত্র তিনি আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার যোগ্য এবং তিনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত ইবাদত দান করেছে, ইবাদতের বহু প্রকার রয়েছে। আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত যেমন যাকাত দান করা, সাধারণ দান করা ইত্যাদি। শারীরিক ইবাদত হলো যেমন সালাত, সিয়াম ইত্যাদি। তো যত প্রকার ইবাদত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান এক নম্বর ইবাদত হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একবার নয়, দুইবার নয়, চারবার নয়, প্রায় ৮২ বার সালাতের সম্পর্কে আলোচনা করেছে। কখনো আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছে, তো কখনো সালাতের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত সম্পর্কে আলোচনা করেছে, তো কোথাও সালাতের উপকারিতা, পুরস্কার সম্পর্কে আলোচনা করেছে, তো কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সালাত না পড়ার শাস্তি সম্পর্কে সতর্ক সাবধান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেই তো হতো, একটি আয়াত অবতীর্ণ করলেই তো হতো, কিন্তু বারবার একই কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সতর্ক সাবধান করছে। তার মানে কি এর বিশাল গুরুত্ব রয়েছে। সালাত যত ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় মুসলিম ভাইসকল, সালাত ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত ছাড়া কোনো বিকল্প নেই। দেহে যতদিন হুঁশ থাকবে, প্রাণ থাকবে, ততদিন আমাকে আপনাকে সকলকে সালাত করতেই হবে। সালাত ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামের অন্যান্য যাবতীয় বিধানে বিকল্প রয়েছে, কিন্তু সালাতে বিকল্প নেই। যেমন সিয়াম, যে ব্যক্তি চিররোগী বা যে ব্যক্তি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, সিয়াম পালন করতে পারছে না, সে কি করবে? সিয়ামের পরিমাণ ফিরিয়ে বা কাফারা দিবে, বাস হয়ে গেল। যার হজ ফরজ হয়েছে কিন্তু হজে যাওয়ার জন্য যেটা সক্ষম না, সে কি করবে? তার পক্ষ থেকে কাউকে বদলি হজ হিসাবে কাউকে পাঠাবে, হয়ে গেল। কিন্তু সালাত এমন একটি ইবাদত যে এর কোনো বিকল্প নেই, সব করতেই হবে। কিন্তু আজ
বর্তমানে মুসলিম সমাজের অবস্থা অত্যন্ত করুণ, যে অধিকাংশ মুসলিম জাতি সালাত আদায় করে না, সালাত কায়েম করে না, সালাতের ব্যাপারে অত্যন্ত উদাসীন ও কাফির। এবং মুসলিম জাতির মধ্যে এমন কিছু লোক আছে যারা হয়তো 2 ওয়াক্ত সালাত আদায় করে, 3 ওয়াক্ত আদায় করে না, 4 ওয়াক্ত আদায় করলো, এক ওয়াক্ত আদায় করলো না, বা 4 ওয়াক্ত আদায় করলো ফজরের সালাত আদায় করলো না। এবং আমাদের মধ্যে যারা সালাত আদায় করে কিন্তু আবার তারা মনোযোগ সহকারে সালাতের রুকুন আরকান কে ভালোভাবে যথাভাবে সহিহ সালাত আদায় করে না। প্রিয় মুসলিম ভাই, তাই এই বিষয়টি আমাদের জানা একান্ত অপরিহার্য রয়েছে। এবং আমাদের যারা আপনারা এখানে এসেছেন, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ও যারা সালাত আদায় করি না, সকলে বিষয়টি মনোযোগ সহকারে স্মরণ করবেন এবং সতর্ক সাবধান হবেন এবং নিজের জীবনকে সংশোধনের চেষ্টা করবেন। প্রিয় মুসলিম ভাই, এই হলো একটা দিক। 2 নম্বর আমাদের লক্ষ্য করি যে হাদিসের গ্রন্থগুলি রয়েছে, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অনেক হাদিসের বই রয়েছে। সেই হাদিসগুলো আমরা লক্ষ্য করে দেখি যে সেই বইগুলোর কিছু সমস্ত বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, তাহারাত, বিবাহ, ব্যবসা, বাণিজ্য, বিভিন্ন বিষয়ের সম্পর্কে হাদিস রয়েছে এবং আলোচনা রয়েছে। কিন্তু লক্ষ্য করবেন যে সবথেকে বেশি সালাত সম্পর্কে আলোচনা হয়েছে। হাদিসের মধ্যে সবথেকে বেশি সালাত সম্পর্কে আলোচনা আছে, লম্বা চওড়া বিশাল আকারে আলোচনা রয়েছে। এবং যদি দেখে লক্ষ্য করে যে পৃথিবীতে যতগুলো বই রয়েছে তার মধ্যে সবথেকে বেশি সালাতের উপরে বই রাখা হয়েছে এবং সবথেকে বেশি এই সালাত সম্পর্কে বই ছাপানো হয়েছে। তাহলে এক্ষেত্রে স্পষ্ট যে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রধান ইবাদত। প্রিয় মুসলিম ভাই, এবার আমরা জানবো যে সালাত শব্দের অর্থ কি। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা, রহমত, মাগফিরাত, ক্ষমা। আর সালাতের শরীরের অর্থ হলো যে as-salatu hiya ibadatu dhatu aqwali wa af'ali makhsusatin muftatahatun bit-takbir muftatamatun bit-taslim। অর্থাৎ সালাত হলো একটি ইবাদত, যে ইবাদতটি নির্ধারিত নির্দিষ্ট কিছু কথা তথা জিকির, আদব, তাসবিহ, তাহলিল, তাকবীর এবং কিছু আমল, রুকু, সিজদা ইত্যাদি আমলের দিয়ে গঠিত। যে ইবাদতটি তাকবীর, তাহরিমা দিয়ে শুরু হয় আর সালামের মাধ্যমে শেষ হয়। তা আমরা এই সালাতের অর্থ জানলাম যে সালাত মানে কি দোয়া, প্রার্থনা, রহমত, মাগফিরাত। এবার সব কাকে আমরা জানলাম, কিন্তু এটা একটা লক্ষণের বিষয় যে সালাতের অর্থ আবার কেমন করে নামাজ হয়ে গেল, সিয়ামের অর্থ কেমন আবার রোজা হয়ে গেল। যেটা পরিভাষা সেটাই বলা উচিত। যেমন আমরা অন্যান্য শব্দ বলে থাকি, যেমন হজ, এটা আরবি শব্দ, আমরা হজকে হজ বলে থাকি, যার অর্থ হলো ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, জিয়ারত করা। তো আমরা কেউ তো বলি না হজের অর্থ করে যে সংকল্প বা ইচ্ছা। যাকাত কে আমরা যাকাত বলে থাকি, যাকাত আরবি শব্দ যার অর্থ হলো পবিত্র বা বৃদ্ধি হওয়া। আমরা কেউ তো যাকাত অর্থ হিসাবে বৃদ্ধি বা পবিত্র বলি না। এভাবে ঈদকে আমরা ঈদ বলি, আরবি শব্দ রুকুকে রুকু, কিয়ামকে কিয়াম, আরো অনেক শব্দ রয়েছে যেটা বলে থাকি। এটা যে পরিভাষা, যে পরিভাষা সেই ভাষাকে বলা উচিত। তাই আমাদের হয়তো নামাজ বলতে অভ্যস্ত, নামাজ হয়ে যায়, বেরিয়ে যায়, কিন্তু চেষ্টা করতে হবে সালাত পড়া। প্রিয় মুসলিম ভাই, যে এই সালাতের বিধান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন বা আমাদের শরীরে রয়েছে এমনটা নয়। এই সালাতের বিধান পূর্বে শরীরেও ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, রাসূলুল্লাহ সম্পর্কে বলেছেন, ওয়া ওয়াহাইনা ইলাইহি ফিল খায়রাত ওয়া ইকামাস সালাত। আল্লাহ তাআলা বলেন আমি তাদের কাছে সৎ কর্ম করার এবং সালাত আদায় করার ওহী করেছিলাম। তাহলে আল্লাহ বলেন আমি তাদের কাছে সৎ কর্ম করার এবং সালাত আদায় ওহী করেছিলাম। একে সৎ কর্ম করা এর মধ্যে কিন্তু সালাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ফিল খায়র করে আবার
ইকামিস সালাত ইকামাস সালাত উল্লেখ করেছেন। তার মানে এখান থেকেও সালাতের গুরুত্ব প্রকাশ পাচ্ছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ওয়া কানা ইয়ামুরু আহলা বিস সালাতি ওয়াজ যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে সালাত এবং যাকাতের নির্দেশ দিতেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম বলছেন যে আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা'দুম হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকব। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল একাধিক আয়াতে হলো কথা বলেছেন, যা থেকে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম এই সালাতের বিধান শুধুমাত্র আমাদের উপরে নয়, বরং আমাদের পূর্বে এই সালাতের বিধান ছিল। কিন্তু সালাতের নিয়ম পদ্ধতি আকাশ বিভিন্ন রয়েছে, কিন্তু সালাত ইবাদত সকল শরীয়তে ছিল। প্রিয় মুসলিম ভাষা তো সালাত মানব জীবনে একটি ভয়ঙ্কর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিষয়, যা বান্দার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করার এক সেতুবন্ধন। আর এই সম্পর্কের জীবন্ত এবং শক্তিশালী হাতিয়ার হলো এই সালাত। এই সালাত প্রিয় মুসলিম ভাইসকল, তা এই সালাতে বিশাল গুরুত্ব রয়েছে। সালাত হলো দ্বীনের খুঁটি, সালাত হলো মুমিনের পরিচয়, সালাত হলো মুমিনের নূর, সালাত হলো জান্নাত লাভের মাধ্যম, সালাত হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম, সালাত হলো অত্যাধিক নেকি অর্জনের হাতিয়ার, সালাত হলো যাবতীয় অন্যায় কাজ থেকে বাঁচার মাধ্যম, সালাত হলো যাবতীয় পাপ মোচনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, সালাত হলো মুখমণ্ডলের উজ্জ্বলতা, সালাত হলো জীবিকা অর্জনের মাধ্যম। অনেক উপকার রয়েছে যেগুলো আমরা একটু করে সামনে ছিল কোরআন এবং হাদিসে দ্বারা আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সালাত হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, সালাত হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, ইসলামের পরে ঈমানের পরে তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দেওয়ার পরে ইসলামের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ইসলাম হচ্ছে এই সালাত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কত গুরুত্বপূর্ণ ইবাদত এবং কত গুরুত্বপূর্ণ বিধান, যে মুসলিম হওয়ার পরে ইসলাম ঈমানের এবং আল্লাহ তাআলার এবং রাসূলের সাক্ষী দেওয়ার পরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সালাত। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত এখানে আমরা জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিধান সাত আসমানের উপরে মিরাজে রজনীতে ডাইরেক্ট আল্লাহ তাআলা সম্প্রতি খরচ করেছিলেন এবং এই বিধান দান করেছিলেন। কিন্তু সালাত ছাড়া যাবতীয় যত বিধান রয়েছে সেটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন। কিন্তু সালাত আল্লাহ তাআলা সাত আসমান উপরে মিরাজে রজনীতে অবতীর্ণ করেছেন। তাহলে এখান থেকে এটাও সালাতের গুরুত্ব বহন করে এবং এখান থেকে সালাতের গুরুত্ব প্রকাশ পাচ্ছে। সালাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছে। তো আল্লাহ তাআলা বলেন আমা কানাল্লাহু লিয়া ঈমানাকুম, আল্লাহ এরকম নন যে তিনি ঈমানকে নষ্ট করবেন। ওয়ামা কানাল্লাহু লিয়া ঈমানাকুম, আল্লাহ এরকম না যে তোমাদের ঈমানকে নষ্ট করবেন। ঈমান, এখানে ঈমান বলতে উদ্দেশ্য সালাত। আল্লাহ তাআলা এই আয়াতে সালাতকে ডাইরেক্ট ঈমান বলে আখ্যায়িত করেছেন, যা থেকে ঈমানের গুরুত্ব প্রকাশ পাচ্ছে। বিষয়টি হলো এই যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর বাইতুল মুকাদ্দাসের দিকে 1600 মাস ধরে নামাজ পড়েছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে পুনরায় আবার কাবার থেকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ দিলেন। তখন সাহাবাগণদের মনের মধ্যে সংশয় সৃষ্টি হলো, আশঙ্কা সৃষ্টি হলো যে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের মুখ থেকে মুখ করে নামাজ পড়ার সময় মারা গেছে, মৃত্যুবরণ করেছেন, বা আমরা যতদিন ধরে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ নামাজ পড়লাম এই সমস্ত নামাজগুলো বিফল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, কোনো নেকি পাওয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন এবং বললেন যে তোমাদের সেই সালাতগুলো ব্যর্থ হবে না, বরবাদ হবে না, নষ্ট হবে না, বরং সেই
নামাজের কিভাবে নেকি পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সালাতকে ঈমান বলে আখ্যায়িত করে এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে সালাত ছাড়া ঈমানের কোনো মূল্য নেই, দাম নেই। সালাত ছাড়া ঈমানের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। ঈমান তখন ঈমান বলে গণ্য হয় যখন মানুষ, যখন বান্দা 5 ওয়াক্ত সালাত সহ আল্লাহ তাআলার যাবতীয় বিধানকে পরিপূর্ণভাবে যথাযথ পালন করবে, তখন ঈমান হিসাবে গণ্য হবে। নচেত সাথে ঈমান বলে কোনো দাবি করা যায় না। সালাত ছাড়া মুসলিম মুমিন দাবি করা যায় না। সালাত ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন যে তোমরা বিশুদ্ধ চিত্তে তার দিকে আল্লাহর দিকে অভিমুখী হও, ওয়াত্তাকু তাকে ভয় করো, আর তোমরা সালাত কায়েম করো, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ কি বলেন? তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এখানে কি বোঝা গেল? সালাত হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। যেই ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি মুশরিকের দল থেকে পৃথক হয়ে গেল, আর যে ব্যক্তি সালাত আদায় করলো না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মুশরিকদের দলের লোক, সে মুসলমানের দলের লোক নয়। তাহলে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ এখানে বলছেন যে যারা যথার্থভাবে সালাত কায়েম করলো এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর তাদের রবের কাছে তাদের মর্যাদা সম্মান রয়েছে, ওয়া মাগফিরা ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম, আর সম্মানজনক জীবিকা রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ কি বলে যে সালাত আদায় করলো সে প্রকৃত মুমিন। তার মানে যার মধ্যে সালাত নাই সে প্রকৃত মুমিন হতে পারে না। শুধু তাই নয়, সালাত কত গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তিনি বলছেন যে ফাইন খিফতুম ফারিজানান আও রুকবানান, ফাইন খিফতুম ফারিজানান রুকবানান, যখন যদি তোমরা শত্রুর ভয় করো, কোন বিপদের ভয় করো, তাহলে তোমরা পদচারী অবস্থায় সালাত কায়েম করো অথবা আরোহী অবস্থায় সালাত কায়েম করো। আর যখন ভাইনা আমিনতুম, যখন তোমরা নিরাপদ মনে করবে, নিরাপদ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলা সেইভাবে স্মরণ করো আল্লাহ তাআলাকে যেভাবে তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন আর তোমরা যা জানতে না। তাহলে আয়াত থেকে বুঝতে পারলাম সালাত কত গুরুত্বপূর্ণ বিধান। যে আল্লাহ মানে আমাদেরকে বলছেন যে শত্রু ভয় থাকে অর্থাৎ যুদ্ধের ময়দানে, সেখানে সালাত থামানায়, সালাত আমাকে আপনাকে পড়তেই হবে। কিন্তু আজ বর্তমানে আমরা অবস্থা যেটা, আজ আমরা নিরাপদে আছি, আজ আমরা সুখে শান্তিতে রয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো ভয় নাই, অথচ আজ আমরা বিনা দ্বিধায় আমরা সালাতকে বর্জন করেছি আর আমাদেরকে মুসলিম দাবি করছি, মুমিন দাবি করছি। প্রিয় মুসলিম ভাই সকল, অতএব আমরা যদি সত্যিকারে হচ্ছে আল্লাহর উপর আমাদের বিশ্বাস থাকে, আল্লাহর ভয় থাকে, আমরা যদি পৃথিবীতে পরকালে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই সালাত নিয়মিতভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরো বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলে তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতে ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা বিনয়ের সাথে আল্লাহর সামনে আল্লাহর জন্য দণ্ডায়মান হও। এখানে ওয়াসাতে উসতা মধ্যবর্তী সালাত, এখানে মধ্যবর্তী সালাতের উদ্দেশ্য কি? আসরের সালাত। যেহেতু আসরে একদিকে দিনের সালাত হলো ফজর এবং যোহর, এবং আসরের অপর দিকে রাতের সালাত হলো মাগরিব ইশা, এর মধ্যে পড়ছে আসর। তাই এখানে আসর ওস্তাবুল উদ্দেশ্য হলো আসরের সালাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাতের হেফাজত করো। সালাতের অর্থ কি? সালাতের অর্থ হলো যে সালাতের
মধ্যে যে সমস্ত রুকুন আরকান নিয়ম কানুন পদ্ধতি ফরজ যা রয়েছে সেগুলো যথাযথভাবে সুন্দর করে এবং মনোযোগ গভীর মনোযোগের সাথে আদায় করাকে বলা হয় সালাতের হেফাজত করা। কিন্তু আজ দেখবেন আজ আমরা যারা সালাত আদায় করি আমরা কিন্তু অধিকাংশ সালাতের নিয়ম কানুন পদ্ধতি রুকুন আরকান এবং যা কিছু রয়েছে আমরা সেগুলো সামনে করে এবং যত সালাত আদায় করি না সালাত পড়তে হয় পড়ি প্রিয় মুসলিম ভাষাগণ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় সালাতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ এতে বলছেন, হে নবী, তুমি সূর্য যখন পশ্চিম আকাশে পশ্চিম গগনে ঢলে যাবে তারপর থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত আদায় করো আর ফজরের কোরআন আদায় করো, নিশ্চয় ফজরের কোরআন উপস্থিত হওয়ার সময়। এখানে লিদুলুকিশ শামস এই দুলুক শব্দের অর্থ হলো যে সূর্য ঝুঁকে যাওয়া ঢলে যাওয়া। তো সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায় তারপরে কি কি নামাজ রয়েছে? যোহরের সালাত, আসরের সালাত। তারপর যখন রাত্রে অন্ধকার আসে তারপরে কি কি সালাত রয়েছে? মাগরিব এবং ইশার সালাত। এইভাবে চার ওয়াক্তের সালাত চলে এলো। তারপর আল্লাহ বললেন ওয়া কুরআনুল ফাজর, ফজরের কোরআন। এই যে ফজরের কোরআন বলতে ফজরের সালাত, আল্লাহ তাআলা এখানে ফজরের সালাতকে কোরআন বলে আখ্যায়িত করেছে। কেন? এইজন্য যে ফজরের সালাতে লম্বা লম্বা কিরাত করা হয়, সেইজন্য আল্লাহ তাআলা এখানে ফজরের সালাতকে কোরআন বলেছেন। এইবার পাঁচ ওয়াক্ত এই সালাত চলে এলো। তারা বললেন ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআনের সময় হলো উপস্থিত হওয়ার সময়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো এই যে আমাদের শরীরে, মানুষের শরীরে সব সময় 24 ঘন্টা ফেরেশতা নিয়োজিত আছে। যে সমস্ত ফেরেশতা আমাদের সকল কর্ম ভালো মন্দ তারা লিপিবদ্ধ করছেন, রেকর্ড করছেন। এই ফেরেশতাদের দুইবার ডিউটি পরিবর্তন হয়, একটা আসরের সময় আর একটা ফজরের সময়। এই দুইবার ফেরেশতার ডিউটি পরিবর্তন হয়। যে সমস্ত ফেরেশতারা আসর থেকে ফজর পর্যন্ত থাকে, ফজরে তারা আকাশে আল্লাহর কাছে যান, আবার দ্বিতীয় দল ফেরেশতা আসে এই ফজরের সময়তে, এরা আবার ফজর থেকে আসর পর্যন্ত থাকে। এইভাবে দুইবার ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়। যখন ফেরেশতারা আল্লাহর কাছে যান তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কাইফা লাকুল ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এলে? আল্লাহ তাআলা জানেন, তিনি মহাজ্ঞানী, সব কিছু জানেন। তোমরা জিজ্ঞাসা করেন যে তোমরা আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে এলে? তখন বললেন যে তারাকনা ওয়াহুম সাল্লুন ওয়া আতাইনাহুম ওয়াহুম সাল্লুন, যখন আমরা এরা তখন তারা সব অবস্থায় ছিল, যখন তারা গিয়েছিলাম তখন তারা সব অবস্থায় ছিল। তাহলে এখানে বোঝা গেল ফজর এবং আসরের সালাত বিশেষ গুরুত্বপূর্ণ সালাত। আল্লাহ তাআলা এই আয়াতে সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়ে তারা বিশ্ববাসীকে নির্দেশ দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আরো বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো আর রুকু কাজের সাথে রুকু করো, অর্থাৎ মুসল্লিদের সাথে জামাত সহকারে সালাত আদায় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে যে কুল ইবাদি আল্লাযীনা আমানু কিমুস সালাত, হে নবী তুমি আমার মুমিন বান্দাদেরকে বলে দাও তারা যেন সালাত আদায় করে। এইভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় সালাতের নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ আমরা সেই সাথে আমরা কাফের এবং উদাসীন। প্রিয় মুসলিম ভাইগণ, এই সালাত হলো জান্নাত লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল সূরা মাআরিজের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যে যারা তাদের সালাতের হেফাজত করে তারা জান্নাতে সম্মানিত হবে। তাহলে এই আয়াতটা আমরা বুঝতে পারলাম যে সালাত হলো জান্নাত লাভের অন্যতম মাধ্যম। দ্বিতীয় এই সালাতের উপকার এবং গুরুত্ব হলো যে সালাত আদায় করলে জীবনে পাপা সব মোচন হয়ে যায়। একটা হাদিস রয়েছে যে আবু সুফিয়ান একজন বিখ্যাত তাহাবী, তিনি বর্ণনা করেছেন যে আমি একদিন সালমান ফারসির সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনি সেই গাছের একটি শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন
ফলে সেই গাছের সমস্ত পাতা ঝরে পড়ে গেল। তখন সালমান ফার্সি বললেন, আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি এই কাজটা কেন করলাম? আবু উসমান বললেন, আপনি কেন বললেন? তখন সালমান ফার্সি বললেন যে আমি আল্লাহর সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের একটি শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন, ফলে সেই গাছের সমস্ত পাতা ঝরে পড়লো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি এই কাজটি কেন করলাম? তো সালমান ফার্সি বললেন, আমি বললাম আপনি এই কাজ কেন করলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিম বান্দা, কোন মুসলিম ব্যক্তি সুন্দর করে ভালোভাবে ওযু করে এবং 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, তার পাপ রাশি এইভাবে ঝরে পড়ে পড়ে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়লো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন যে ওয়াকিমিস সালাতা তারাফিন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যে হে নবী, তুমি দিনে 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো, কেননা সালাত কি হয়? সালাত মানে সৎ আমল পাপ রাশিকে মোচন করে দেয়, দূর করে দেয়। সৎ আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি? এই নামাজ বা সালাত রয়েছে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম বা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সালাত হলো আমাদের জীবনে পাপ রাশি মোচনের একটা অন্যতম মাধ্যম। সালাতের আরো গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে এবং ফজিলত রয়েছে যে সালাত হলো বান্দাকে পাপ কর্ম থেকে দূরে রাখে। সালাত অন্যায় এবং অপকর্মের থেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা ইলাহা আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন যে হে নবী, তোমার কাছে যে কিতাবের ওহী প্রেরণ করা হয়েছে সেটা পাঠ করো, ওয়াকিমিস সালাত এবং সালাত কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত অন্যায় এবং অপকর অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। আর এই সালাত হলো আর ওয়ালাদুল আকবার, আল্লাহ যেটা সবচেয়ে শ্রেষ্ঠ। প্রিয় মুসলিম ভাই সকল, তো আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে সালাত হলো বান্দার আত্মার যাকাত এবং পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে সালাত হলো যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বাঁচার একটি শক্তিশালী দুর্গ। এই সালাত আমাদেরকে বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত রেখে অন্তরকে পবিত্র করে, আত্মার উন্নতি করে এবং পাপ থেকে বাঁচার শিক্ষা দেয়। আবু আলী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত ইমাম তিনি বলছেন যে যেই জিনিসে 3টি বস্তু থাকবে না, যাতে 3টি জিনিস থাকবে না, সেতে সালাত গণ্য হবে না। এক, ইখলাস, একনিষ্ঠতা। যে ইখলাস বান্দাকে কি করে? বান্দাকে সৎ কাজ করার নির্দেশ দেয়। 2, খাশিয়া, মানে আল্লাহ ভীতি। যে আল্লাহ ভীতি মানুষকে কি করে? অসৎ কাজ থেকে বিরত রাখে। 3, যিকরুল কোরআন, কোরআনের পাঠ। যে কোরআনের পাঠ বান্দাকে মানে ভালো মন্দের নির্দেশ দেয়। তাহলে বোঝা গেল যে জিনিস যাতে এই 3 জিনিস থাকবে না, সেটা সালাত বলে গণ্য হবে না। প্রিয় মুসলিম ভাই সকল, এক হাদিসে এসেছে যে একজন ব্যক্তি, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি রাতে সালাত আদায় করে আর দিনের বেলায় চুরি করে। তো রাসূল বললেন যে তুমি যে কথা বললে, তুমি যে আমলের কথা বললে, সেটাকে করে সেই ফসল কাজ থেকে বিরত রাখবে। প্রিয় মুসলিম ভাই সকল, এখানে লক্ষণীয় রহে যে আমরা এর থেকে জানতে পারলাম যে সালাত যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। কিন্তু আমরা যা দেখছি এর বিপরীত, যে আমাদের মধ্যে যারা আমরা নামাজ পড়ছি, আমরা পড়ি, তাদের মধ্যে কি আছে? আমরা অনেক মানুষ রয়েছে যে আমরা সালাত আদায় করছি, কিন্তু আমাদের মধ্যে ইসলাম বিরোধী অন্যায় অপকর্ম আমরা আছে। আমার মধ্যে এমন কি হয়েছে যে একদিকে সালাত আদায় করছি,
করছে, অপর দিকে সে বিড়ি টানছে, সিগারেট টানছে, সালাত আদায় করছে, এদিকে বিড়ি কি বলছে গুড় খৈনি গুড়টা ব্যবহার করছে, একদিকে সালাত আদায় করছে, অপর দিকে দাড়ি কাটছে, ছাঁটছে, সেফ সাইজ করছে, একদিকে সালাত আদায় করছে, অপর দিকে তাৎক্ষণিক নিচে কাপড় ঝরিয়ে পড়ছে, একদিকে সালাত আদায় করছে, আবার সে সাদা চুলে হাতে আলো কলম ব্যবহার করছে, একদিকে সে নামাজ পড়ছে, অবশ্যই সুদ ঘুষ বন্ধ বিভিন্ন রকমের হারাম কাজে যুক্ত রয়েছে, এক কথায় সে আজীবন নামাজ পড়ছে, তার সঙ্গে ইসলাম বিরোধী যাবতীয় অনেসে লিপ্ত হয়েছে। তার মানে কি? তার আয়াতটি মিথ্যা, মিথ্যা বাবু নয়, আমরা মিথ্যা, আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। সালাত যেমন আদায় করতে হবে, আমরা সেটা আমরা আদায় করছি না। অর্থাৎ সালাতে যে রুকুন, আরকান, নিয়ম, পদ্ধতি, ইখলাস, একনিষ্ঠা, অনুযোগ আদায় করতে হবে, সেটা আমরা আদায় করছি না। যার ফলে সালাত আমাদের কাজে আসছে না। আমাদেরকে সালাতের মধ্যে আমাদের আধ্যাত্মিক প্রতিক্রিয়া রয়েছে, সেইটা আমাদের কাজ করছে না। প্রিয় মুসলমান সকল, যেমন ওষুধ, সেই ওষুধের মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে, ওষুধের মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে, এই ওষুধ ভালো হবে, এই কাজ করবে, কিন্তু সেই ওষুধ কাজ করার জন্য, প্রতিক্রিয়া করার জন্য দুটি শর্ত। একটি হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, দুই হলো যে সমস্ত খাবার বা যে সমস্ত জিনিস ওষুধের প্রতিক্রিয়াকে নষ্ট করবে, সে সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে, তবে কি সেই ওষুধটা কাজ করবে। যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন না করে এবং যে সমস্ত জিনিস ওষুধের প্রতি নষ্ট করে তাহলে বেঁচে না থাকে, আমরা যদি সারা যে ওষুধ খাই, তার ওষুধ কখনো ভালো হবে না, সে ওষুধ কাজ করবে না। অনুরূপ আমরা যে সারা জীবন নামাজ পড়ি, কিন্তু নামাজকে নামাজের মতো না পড়ি, ইখলাসের সাথে, একতার সাথে, সালাতের নিয়ম কানুন ভক্তির সাথে, তাহলে সেই সালাত আমার কোনো কাজে আসবে না। যেমন সালাতের দ্বিতীয় গুরুত্ব হলো যে সালাত দুনিয়া ও আখিরাতের সফল অর্জনের মাধ্যম। আল্লাহ রাব্বুল সূরা মুমিনের মধ্যে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, যে নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে যারা তাদের সালাতে বিনয়ী, যারা তাদের সালাতে বিনয়ী। এখানে ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলকে, প্রকৃত সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি এই পৃথিবীতে বসবাস করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নিয়েছে এবং পরকালে আল্লাহ তাআলার রহমতের মাগফিরাতে অধিকারী হয়ে গেছে, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। আর এখানে বলা হয় যে খাশিউন, খুশু শব্দ অর্থ কি? খুশু অর্থ হলো যে আপনার আন্তরিক এবং বাহ্যিক একাগ্রতা। আন্তরিক এবং বাহ্যিক একাগ্রতা, আন্তরিক একাগ্রতা কাকে বলা হয়? যে অন্তরকে, হৃদয়কে পৃথিবীর যাবতীয় খেয়াল, চিন্তা, ভাবনা সমস্ত জিনিস থেকে বিরত রেখে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে মনোযোগ দেওয়া। এবং বাহ্যিক একাগ্রতা হলো যে সালাতে আপনার নড়াচড়া না করা এবং চুল কাপড় ঠিক না করা, স্থিরভাবে সুন্দরভাবে সালাত আদায় করা। এক কথায় ভয়, ভীতি, কাকুতি, নতি, বিনয়, নম্র, স্থির হয়ে সালাত আদায় করা। তবে এই সালাত কিভাবে আমাদের কাজে আসবে, এই সব আমাদের জীবনে প্রকারের সফলতা নিয়ে আসবে, নচে এই সালাত আমার কোনো কাজে আসতে পারে না। সালাত হলো আল্লাহ তাআলা সাহায্য লাভে গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছে যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো, সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন, আর এই সালাত মুমিন ব্যক্তি ছাড়া, বিনয়ী ব্যক্তি ছাড়া অত্যন্ত ভারী ও কঠিন বিষয়। মুমিন ব্যক্তি কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্না মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যাদের বিশ্বাস রয়েছে, আকীদা রয়েছে যে কাল কিয়ামতের মাঠে তাদের রবের সামনে দণ্ডায়মান হতে হবে এবং তার কাছে ফিরে যেতে হবে। এরা হচ্ছে মুমিন, এরাই বিনয়ী, এরাই হচ্ছে আল্লাহর খাস বান্দা। তাহলে কি বলেন যে এই সালাত যারা মুমিন হবে, এর মধ্যে তাদের তো ভারী নয়, তাদের নয়, যারা মুমিন হবে না, যাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি নাই, যারা বিনয়ী নাই, তাদের জন্য এসব কঠিন এবং ভারী। আল্লাহ কি বলেন, তোমরা এই সালাতের মাধ্যমে সাহায্য এবং
সাহায্য কামনা করো। তাহলে বোঝা গেল এই সালাত হলো মুমিনের মানে আল্লাহর সাথে সম্পর্ক করার বিরাট বড় মাধ্যম হাদিয়া। সালাত হলো আল্লাহর পাওয়ার এবং চাওয়ার বড় মাধ্যম। সালাত হলো সবথেকে বড় দোয়া। সালাত হলো সবথেকে বড় দোয়া। প্রিয় মুসলিম ভাই সকল, যে সালাতই হলো দোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছে সহিহ মুসলিম হাদিস, ইরা কামাল আবদু ফিস সালাহ মুনাজি রাব্বাহু, যখন বান্দা সালাতে দাঁড়ায় তখন সে আল্লাহ তাআলার সাথে নিম্ন স্বরে কথা বলা আরম্ভ করে, মুনাজাত করতে শুরু করে দেয়। তো সালাত হলো সবথেকে বড় মাধ্যম আল্লাহ তাআলার পাওয়া, আল্লাহ সন্তুষ্টি লাভে। আমরা যেমন দেখুন যে আমরা যেমনই তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করলাম, আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া দোয়া বলতে শুরু করলাম, আল্লাহর সঙ্গে কথা শুনে গেল, আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, ইয়া আল্লাহ তুমি আমার পাপ রাশির মধ্যে ওইভাবে দূরত্ব করে দাও যেভাবে তুমি পূর্ব পশ্চিমকে দূরত্ব রেখেছো। আল্লাহুম্মা নাক্কিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আরবা মিনাদ দানাস, ইয়া আল্লাহ তুমি আমাকে পাপাসি এমনভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়কে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া কামা ইয়াসসাল তাআলা, আল্লাহ পাপাসিকে বরফ দিয়ে পানি দিয়ে সেটা তুমি ধুয়ে পরিষ্কার করে দাও। তাহলে আল্লাহ আল্লাহকে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। এই সমস্ত দোয়া মানে সালাতের শুরুতে শেষ পর্যন্ত যতগুলো দোয়া আছে আল্লাহকে সম্বোধন করে বলছি, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে এই দাও সেই দাও। তাহলে সালাতের সবচেয়ে বড় মাধ্যম এবং পাওয়া এবং আরো কিছু চাওয়ার প্রয়োজন থাকলে সেইটার অবস্থায় এবং সালাতের আগে আপনি চাইতে পারেন। এটা মুসলিম ভাষা। তো সময় শেষ হয়ে গেল। তো সালাত আরো অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র কোরআন মাজিদের যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10 জায়গায় কোরআনের সালাতের কথা উল্লেখ করেছে, তার মধ্যে কিছু আয়াত আপনাদের সামনে উল্লেখ করলাম, আরো কিছু আয়াত এবং হাদিস রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদের সামনে হাদিস থেকে এই নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো আমার বড় উদ্দেশ্য হলো এই যে সালাত হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, প্রধান ইবাদত। সালাত ছাড়া মুমিন দাবি করা যায় না। সালাত ছাড়া কোনো মুক্তি নেই, সালাত ছাড়া কোনো গতি নেই, সালাত ছাড়া দুনিয়া আখিরাতে কোনো সফলতা নেই, সালাত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন না। এবং সালাত হলো সবচেয়ে বড় ইবাদত এবং আল্লাহ পাক কিয়ামত দিবসে সর্বপ্রথম এই সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাই আমরা জানলাম যে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ রাব্বুল সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। যার মানে হলো সালাত ছাড়া কোনো ঈমানের কথা ভাবাই যায় না। সালাত ছাড়া কোনো ঈমানই থাকতে পারে, ঈমানের কোনো মূল্য নেই, সালাত ঈমানের কোনো দামই নেই। তাই আমার বলা উদ্দেশ্য হলো যে আমরা যারা এখনো পর্যন্ত নিজেদের মুসলমানের গর্ব জন্ম দিয়েছি, নিজেদেরকে মুসলমান দাবি করছি, মুমিন দাবি করছি, কিন্তু আমরা নামাজ পড়ছি না বা আমরা যারা সালাত আদায় করছি না, আদায় করছি কিন্তু যত্ন সহকারে হেফাজত সহকারে সালাতের নিয়ম কানুন পদ্ধতিকে মানে একবারে মহব্বতের সাথে মনোযোগ সহকারে আদায় করছি না। আমরা জানো এই সমস্ত বিষয় থেকে যে আমরা সতর্ক সাবধান হই, আমরা যদি আমাদের জীবনে এই সালাতকে জীবন সঙ্গী করে নেই, আমরা সালাতকে জানো জীবনের সঙ্গী করে নেই, যে আমরা যতদিন বেঁচে থাকবো সালাত একদম ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমরা সালাত আদায় করব। সালাতে আরো বিশাল উপকার এবং গুরুত্ব রয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানবো যে সালাত কত গুরুত্ব রয়েছে। যেহেতু এটা অনেক লম্বা চওড়া আলোচনার বিষয় হয়েছে, যে আমরা যতটুকু জানলাম এটুকুই আমরা আমাদের জীবনে কাজে লাগাবো, আমরা সতর্ক সাবধান হব এবং আমরা বিশেষ করে যে সালাত হচ্ছে মানে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তাই আমরা যদি সালাত না থাকে তাহলে আমাদের ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, আমরা আল্লাহ তাআলার আমরা নৈকট্য লাভ করতে পারবো না, তার রহমত তার সাহায্য লাভ করতে পারবো না। তাই আমরা সবাই কি করবো, যত্ন সহকারে সমাজ থেকে এগিয়ে আসবো। আল্লাহ সকলকে সালাত নিয়মিতভাবে যত্ন সহকারে মনোযোগ সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল সালাতের মাধ্যমে যতগুলো উপকার রয়েছে সেটা আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন ওয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম।